আমি জ্যাঠা শ্বশুর হয়ে সার্ভ করব? হ্যাঁ করবেন তো। হ্যাঁ করবো করবো, চিন্তা করো না বৌমা, চিন্তা করো না। বলছি আপনি আমাদের টিমেই তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমার টিমে। আর ওদিকে প্রতিপক্ষের কি অবস্থা? ওরা তো কীর্তনের আয়োজন করছে বউ। কীর্তনের জন্য রেডি হচ্ছে? হোক 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 হোক, কীর্তনের জন্য তো রেডি হবেই, হোক। আমিও আজকে দেখতে চাই আপনার বৌমা ওরফে আমার শাশুড়ি মা, আমার সঙ্গে কি করেন আমিও দেখতে চাই। ওনার কীর্তন যেতে নাকি আমার আইটেম নাম্বার? আইটেম? আবার কোন আইটেম বৌমা? আমি তো সব আইটেম রান্না করে রেখেছি। আপনি একটু আমায় ক্ষমা করবেন প্লিজ, একটু মুখটা বন্ধ রাখুন। এই আইটেম ওই আইটেম নয়, এটা আইটেম সং। সং? আইটেম সং? এই সেটা কি বৌমা? বুঝতে পারবেন, শুনলেই বুঝতে পারবেন, দেখবেন শুনলেই আপনার শরীরে কিরকম একটা দুলুনি টাইপের হবে। আমার তো তোমাকে দেখলেই দুলুনি শুরু হয়ে যায় বৌমা। এই প্রথমে পা থেকে দুলুনি শুরু হয়, তারপরে হাঁটুতে একেবারে ঠাকাঠাক 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 ঠাকাঠাক। আপনি কি এখন ঘোড়া চালাচ্ছেন নাকি? না না, ঘোড়া না, হাড়ের শব্দ বৌমা, হাড়ের শব্দ। তারপরে কি হয় জানো, মাঝে মাঝে এই মাথার ব্রহ্মতালুতে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, বাই 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 করে ঘুরতে শুরু করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাকে এখন আর ঘুরতে হবে না, আপনি যান গিয়ে মাঠ রেডি করুন। কি? আপনি নিচে যান, গিয়ে সমস্ত আয়োজন করুন। আজকে বাড়ির সবাইকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো, না হলে আমিও এই বাড়ির বউ নই। দাঁড়িয়ে আছেন কেন? যান বললাম না। যাচ্ছি বৌমা, যাচ্ছি, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। একদম, এই তো চাই, এই তো চাই। আমার গিন্নি ঘরে বসে সিংহনাদ করছে। বেদনা শুরু করে দিয়েছে অলরেডি। চলো চলো চলো, এবার আমাদের যেতে হবে। চলো 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 চলো। ভজ গোবিন্দ ভব গোবিন্দ নব গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ ভব গোবিন্দ নব গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ ভব গোবিন্দ নব গোবিন্দের নাম রে। আরে আয় না তুই বাবা। ও হচ্ছে আমার বোন আর ননদ, আর পম্পা আর ডরোথি, সুজি আর আথেনা। গানটা চালান, তাড়াতাড়ি অন করুন মিউজিক। চালাচ্ছি বৌমা, চালাচ্ছি। কি হচ্ছে এসব? কি হচ্ছে? তো ব্রহ্মাণ্ডের অসাধারণ যাবে। আরে ও বন্নি, বন্নি আপনি মা, দাদা আসবেন না। কেন? দাদা যে প্রতিপক্ষ। সে কি? হ্যাঁ। ও বৌমা, বৌমা আমার বউ শরীর খারাপ করছে। বৌমা বৌমা আমার শরীর খারাপ করছে, বন্নিকে ডাকো বৌমা। বৌমা বন্নিকে ডাকো। পিসিমা আপনি চুপ করুন, আপনারা থামবেন না, গিয়ে যান গিয়ে যান। নন স্টপ গিয়ে যান, একদম থামবেন না, গিয়ে যান গিয়ে যান। আপনারা কি নন স্টপ গাইবেন? নন স্টপ ভাঙাবাদ এখানে আমরা করছি। 24 আওয়ার্স এখানে আইটেম সং বাজবে, বুঝতে পেরেছেন? আরো জোরে দিন, আরো জোরে দিন। দিচ্ছি বৌমা, দিচ্ছি। তাড়াতাড়ি এই কি করছিস? এই পম্পা
আমাকে যা এই বৌমা পিসিদের সাউন্ড তো বেড়ে গেল। টেম্পো বাড়ান, টেম্পো বাড়ান, যান যান যান। টেম্পো? হ্যাঁ এই বৌমা টেম্পো তো অনেকদিন আগে উঠে গেছে, টেম্পো এখন পাওয়া যাবে না। টেম্পো কোথায় পাবো? হে ভগবান, এটা ওই টেম্পো না, এটা গানের টেম্পো। গানের টেম্পো? টেম্পো বোঝেন না আপনি? পিচ বোঝেন, পিচ? হ্যাঁ, কেন বুঝবো না বৌমা? ওই যে রাস্তায় থাকে গাড়ি যায় পিচের উপর দিয়ে। ওই পিচ নয় জ্যাক, এটা গানের পিচ, গানের পিচ। আপনি পিচ বোঝেন না, ফ্রিকোয়েন্সি বোঝেন? ওসব বোঝেন, ছেড়ে দিন, আপনি বুঝবেন না। বুঝে গেছেন? স্কেলটা বুঝেন তো? হ্যাঁ জানি বৌমা, রাস্কেল আমি শুনেছি। আপনি কিচ্ছু জানেন না, আপনি কিচ্ছু বোঝেনই না। আপনি প্লিজ দিয়ে ভলিউমটা বাড়িয়ে দিন। উদ্ধার করুন আমার ভলিউমটা বাড়ান, তাড়াতাড়ি বাড়ান। জোরে, তাই বলবে তো। দাঁড়াও, জোরে, জোরে। বাজাও জোরে। এই আরে ওরা তো গানের জোর বাড়িয়ে দিল আরো। এবার কি হবে? ইয়া, ও জ্যাঠাই, জ্যাঠাই তুমি কি কুয়োর মিস্ত্রি নাকি? এসব কি বলছো তুমি? ওরে না বেশ, আজকে বৌমা দেখিয়ে দেয়। ওগো কিছু একটা করো। আপনারা জোরে গান, ভলিউমটা বাড়ান। ভলিউম? আরে বাবা জোরে 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 গান, আরো জোরে জোরে গান। হ্যাঁ গলা ছেড়ে গান গাও। আর কত জোরে গাইবো? এ তো গলা মেশিন নয়। আরে তুমি গাও, জোরে জোরে গাও, আমি 5 শিখে দক্ষিণে দেবো। 5 শিখে? হ্যাঁ। এত কম? আহা ঠিক আছে আমি 501 টাকা দেবো। গাও জোরে গাও, জোরে গাও। 501? হ্যাঁ 501 গাও। আরে না না, 1001 টাকা দেবো। জোরে গাও, জোরে গাও। হ্যাঁ। এসে গেছে। কি হলো? এই থামলেন কেন? ফুল ফেসে গেল। ফেসে গেল? হ্যাঁ। কি করলেন আপনি? এই নাচো না সবাই, এনজয়। কি করছো সব? প্লিজ বন্ধ করো। কিচ্ছু বন্ধ হবে না, আপনাদের কোনো কথা আমি শুনবই না। এই বাড়িটাকে এবার আমি উচ্ছন্নে নিয়ে যাব। ঝাঁকির মেয়ে তাই না? আমার যমুনা বৌদি ঝাঁকির মেয়ে তাই না? এবার দেখুন না, আপনাদের সবাইকে রাস্তায় দাঁড় করিয়ে আপনাদের দিয়ে যদি ঢাক বাজাতে না পেরেছি, তাহলে আমার নামও গীত রায় নয়। গীত, বিয়ের পর তোমার নাম পরিবর্তন হয়নি, তোমার পদবিটা চেঞ্জ হয়েছে। ওটা কেড়ে নিও না প্রিয়ে। অ্যাকচুয়ালি আই ফরগট, কি যেন ছিল তোমাদের পদবিটা? ভুলে গেছো? হ্যাঁ গো, সেন, গিতছেন। রাইট, তাহলে আমার নামও গীত সেন নয়। মানুষটা কখন গেছে, আসার কোনো নামই নেই। ফোন করে যাচ্ছি, ফোনটাও ধরছে না।
না খেয়ে বসে আছে, কোনো পাত্তাই দেয় না। ভালো লাগে না আমার। আসুক, আমি কথাই বলবো না, একটা কথা বলবো না আমি। সামনে আবার নাকি ভ্যালেন্টাইন্স ডে। গ্রামে এসব শুনিনি বাবু, এখানে এসে শুনলাম ভালোবাসার দিন। আচ্ছা, লোকে তা বলে একদিনই ভালোবাসবে, সারা বছর ভালোবাসবে না, সারাদিন ভালোবাসবে না। বুঝেছি, আমি বুঝতে পেরেছি যে সব ছেলে একই রকম। ছোট কর্তা বাবুও সেরকম, আমাকে একটু ভালোবাসে না, ভুলেই গেছে আমাকে। আর ভালো লাগে না। Happy Rose Day. I love you, my Rose. I love you, my love. I love you, my darling. I love you. I love you, my dear. I love you, my girlfriend. I love you, my wife. I love you. I love you, whoever you are. I love you. I love you so much. आज रोज डे और কাল প্রপোজ ডে। কাল আমি তোমায় প্রপোজ করব, আর তারপরের দিন কি? তারপরের দিন চকলেট ডে, আর তারপরের দিন ড্যাড, চাঁদ ঢেকো না, তোমার এই হাত মেঘের মতো, ওই মেঘের চাঁদ ঢেকো না। ও ঘরে তো আমিই ঢুকবো যমুনা। কাল প্রপোজ ডে, তারপর চকলেট ডে,
তারপর টেডি ডে, তারপর প্রমিস ডে, তারপর হাগ ডে, আর তারপর কিস ডে। বাট ভ্যালেন্টাইন্স ডেতে সঙ্গীত আমার হবে, শুধু আমার। একটা কাজ ঠিক মতন করতে পারিস না। বড় মামার হাতে গিয়ে চিঠিটা পৌঁছে দিবি, সেটাও পারলি না। ওকে দোষ দিও না দিদি ভাই, ও যেটা করেছে ঠিক করেছে। ঠিক করেছে? হ্যাঁ, কিভাবে ঠিক করেছে? মা প্লিজ তুমি একটু একটু আমার কথাটা শুনবে, একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শুনুন। দেখো, আমি যদি নিজে হাতে গিয়ে ওই খামটা মামার সামনে দিতে যেতাম না, তাহলে মামার ডাউট করতো। আর এমনিতেই মামার সঙ্গে তোমার সম্পর্ক একেবারেই ভালো না। আর বাবাকে তো এবারে কেউ, ইনফ্যাক্ট মামা একেবারেই পছন্দ করে না। আর আমি গিয়ে খামটা মামাকে হাতে দিতাম, তাই না? তুমি সেটা চাইছো। তাছাড়া তুমি সম্পত্তির ভাগ চেয়েছো, তোমার হাত থেকে যদি চিঠি পেত তাহলে দাদা সন্দেহ করতো। তাই ও যেটা করেছে একেবারে ঠিক করেছে। আমারও তাই মনে হয়। চিঠিটা পৌঁছাতে হবে, কিন্তু তোমরা কেউ চিঠিটা নিয়ে গিয়ে দেবে না। হ্যাঁ, কিন্তু তাহলে চিঠিটা পৌঁছবে কি করে আরজা? বড় পিসমণি সেটা বলছি। নাও ধরো, এনো। কি করেছো আরজা? স্যান্ডউইচ। এই তো মেয়ে কাজের উপযুক্ত হয়ে উঠেছে। হবে না, মা শেখাচ্ছে, ওকে তো শিখতেই হবে। আচ্ছা, স্যান্ডউইচটা কেমন যেন একটা লাগছে। এত সহজ নাকি সংসার করা? মল্লিকা রাগিনী, তোরা তো সিনেমা দেখিস, হিরো হিরোইনের ডামি থাকে জানিস তো। তা হিরো যেটা করতে পারে, হিরোইন যেটা করতে পারে, সেটাকে ডামি করতে পারে না? করলে সেটা মানায়? ঠিক একইভাবে সংসারটা বাড়ির বউদের দিয়েই হয়, ডামি দিয়ে নয়। You are just a dummy, nothing else. আমি কিন্তু তোমাকে বারবার রিকোয়েস্ট করেছিলাম, বারবার তোমাদের সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার গেস্টকে তোমরা কেউ অপমান করবে না। থাম তুই। গেস্টের দোহাই দিয়ে তুই সংসারটার 12টা বাজাতে চাইছিস, তাই না? কি ভেবেছিস তুই এই বাড়িটা কোনো রেস্টুরেন্ট না ক্যাফে? হ্যাঁ, কি বানাতে চাইছিস? যখন তখন যে কেউ কিচেনে ঢুকে পড়ছে, যা ইচ্ছে তাই সার্ভ করছে। এন্ড আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার যদি কিছু সার্ভ করার ইচ্ছে হয়, তুমি কোনো ক্যাফে কেন জয়েন করছো? আন্টি, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। ইনসাল্ট না করে কি করবো বলো? উইদাউট পারমিশন যখন তখন কিচেনে ঢুকে পড়ছো তুমি। কেন দিদি? দিদি ভাই তোকে পারমিশন দিয়েছে। তোমার দিদি ভাই পারমিশন দেওয়ার একা কেউ নয় এ বাড়িতে। এ বাড়িতে আমরাও রয়েছি, এই সংসার আমাদেরও, আমরাও এ বাড়ির সদস্য। বড় বৌদি, কি বললে তুমি? তোমরা এ বাড়ির সদস্য? তাহলে বড় বৌদি আমি কি এ বাড়ির? না না, তুমি কি বলতে চাইলে যে আমি এ বাড়ির সদস্য নই? বলতে চাইলে তো ঠিক আছে, আর আমি তোমাকে দেখাচ্ছি এইবার এই সংসার আমি ভাঙবো, এই মুহূর্তে ভাঙবো। রাগিনী, এই সংসারটাকে ভাঙবার চেষ্টা করে তুই দেখ তোর কি অবস্থা আমি করি। তোর বড় বৌদি সারা জীবন তিল তিল করে চেষ্টা করে এই সংসারটাকে সাজিয়েছে। এই সংসারটাকে গড়ে তোলবার জন্য আজীবন সে অক্লান্ত পরিশ্রম করেছে, যেখানে তোর কোনো কন্ট্রিবিউশন ছিল না। তারপরে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যমুনাকে দায়িত্ব দিয়েছে, আর তুই সেই সংসারটাকে ভাঙবার চেষ্টা করছিস। বেশ করছি বর্ধা, বেশ করছি, বেশ করছি। আমি সংসার ভাঙছি, হ্যাঁ, আজকে আমি তোমার সামনে বলছি আমি বেশ করছি, কারণ আমি
আমি সকলের মাতব্বরি আর নিতে পারছি না বর্দা, নিতে পারছি না। দাদা বৌদির সংসারের ভূমিকাকে মাতব্বরি বলছেন? আর এই মেয়েটাকে রান্নাঘরে ঢুকিয়ে এইরকম একটা কুৎসিত স্যান্ডউইচ বানাতে দিচ্ছেন, তাহলে মাতব্বরটা কে? বলুন বড় বেশি, মাতব্বরটা কে? ঠিক মতো শসা কাটতে পারে না, টমেটো কাটতে পারে না, চিকেনের টুকরো দিতে পারে না, না পারে মেয়োনিজ দিতে, না পারে চিজ দিতে, কিচ্ছু পারে না তো। বাবা, তুই এসব বলাও শিখে গেছিস? চিজ, মেয়োনিজ, ঠিক করে কপালে খাবারও তো জুটতো না। আর যা, আমার তো তোমার কাজকর্ম দেখে মনে হচ্ছে তুমি তোমার বাড়িতে ঠিকমতো খেতে পারতে না, খাবার জুটতো না তোমার। আর তুমি কিনা বলছো আমার শ্বশুর বাড়িতে আমার খাবার জুটছে না? তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আর বড় বেশি, আপনার সঙ্গে তো আমার কথা হয়েই গেছে। আপনি তো কথা দিয়েছেন আমাকে যে এই সংসার আপনি ভাঙবেন না। কথা হয়ে গেছে মানে? কি কথা হয়েছে? কি বলেছে? আমি তোর কথা কিছু বুঝতে পারছি না যমুনা। কি কথা হয়ে গেছে তোর সঙ্গে? কথা হয়েছে মা, এক মিনিট। কাকিমা, আপনি তো ওখানে ছিলেন, বলুন কথা হয়নি? আপনি তো সাক্ষী ছিলেন, বলুন। কেন চুপ করে আছেন কেন, বলুন। মানে হ্যাঁ,